যতই পশ্চিমী দেশগুলো রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করুক, কিন্তু আমরা সবাই জানি বাস্তবতা এর থেকে অনেকটাই ভিন্ন। আসলে যবে থেকে ইউরোপিয়ান এবং পশ্চিমী দেশগুলো রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে আর রাশিয়া থেকে শক্তির আমদানি বন্ধ করে, তবে থেকে ইউরোপের সিচুয়েশন অনবরত খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু কোনো তো এমন কারণ হবে যে রাশিয়ান তেলের ওপর ইউরোপীয় দেশগুলোর নির্ভরতা 70 থেকে 80% ছিল, সেটা বন্ধ হওয়া সত্ত্বেও এই দেশ এখনো টিকে রয়েছে। জানিয়ে ব্লুমবার্গের একটা রিপোর্ট বড় তথ্য পেশ করে যেন এই সমস্ত ইউরোপীয় দেশগুলো আত্মসম্মানে জল ঢেলে দিয়েছে। সেই সঙ্গে এই রিপোর্ট এই ভ্রান্তিকেও চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। রাশিয়ান তেল ছাড়াই ইউরোপীয় দেশগুলো তাদের কাজ চালাতে পারবে যতই রাস্তা অন্য হোক, কিন্তু অরিজিন অফ অয়েল রাশিয়ায়। কারণ গাইডলাইনে লেখা শব্দে অদল বদল করে সত্যতা কখনো লুকানো যায় না। এর একটা ভীষণই ভালো উদাহরণ আজ আপনারা বুঝতে পেরে যাবেন। আসলে সদ্যই ব্লুমবার্গের তরফ থেকে জারি করা একটা দুর্দান্ত রিপোর্টে এই বিষয়টার খোলাসা করা হয়েছে। আসলে ইউরোপিয়ান দেশ এবং আমেরিকা রাশিয়ান তেলের ওপর প্রতিবন্ধকতা তো লাগায়, কিন্তু এই দেশগুলো রাশিয়ান তেল কেনা থেকে পিছু হটেনি। বন্ধুরা, না শুধু এই দেশগুলো ব্যাকডোর ডিপ্লোমেসির ব্যবহার করে অনেক ভারী মাত্রায় রাশিয়ার থেকে তেল কিনছে, বরং যাতে তাদের নাম না খারাপ হয় এর জন্য তারা জেনে বুঝে গাইডলাইনে এমন অদল বদল করে যাতে আইনিভাবে কোনো কিছু ভুল বলে না মনে হয়। ব্লুমবার্গ মিডিয়া এজেন্সি রিপোর্টের এই কথাটা পরিষ্কার ভাবে বলেছে। আসলে ইউরোপীয় দেশ ও আমেরিকা সরাসরি রাশিয়ার থেকে তেল না কিনে অনেক ভারী মাত্রায় ভারতের থেকে তেল কিনছে, আর ভারত থেকে যে রিফাইন প্রোডাক্ট ওই দেশগুলোকে সাপ্লাই করা হয় সেগুলোকে অফিসিয়ালি রাশিয়ান অরিজিনের বলে মনে করা হয় না, যেই কারণে ওই দেশ অনেক বড় সংখ্যায় সেগুলো আমদানি করতে পারবে আর নিজের এনার্জি চাহিদাকে পূরণ করার পর এটা দেখায় রাশিয়ান তেলের জন্য তাদের ওপর কোনো প্রভাব পড়ছে না। বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন, গত মাসে আমেরিকা ভারতের থেকে প্রতিদিন প্রায় 90,000 ব্যারেল গ্যাসোলিন আমদানি করে, যা মোটামুটি 2.7 মিলিয়ন ব্যারেল গ্যাসোলিন প্রতি মাসে হয়। মানে এটা অনেকভাবে ভারত দ্বারা রাশিয়ার থেকে নিজের পিকে কেনা ক্রুড অয়েলের থেকেও বেশি বড়। শুধু ভাবুন, এটা ওই আমেরিকা যে ইরানের থেকে তেল কেনার অভিযোগে এক ভারতীয় প্রাইভেট কোম্পানির ওপর প্রতিবন্ধকতা লাগিয়েছিল আর রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে অনবরত বিশ্বকে সতর্কতা দিচ্ছে। ওদিকে যদি আমরা আমেরিকার পর ইউরোপীয় দেশগুলোর কথা বলি, তো এই দেশগুলো কোনো অংশে কম নয়, কারণ ইউরোপকে প্রতিদিন 1,73,000 ব্যারেল লো সালফার ডিজেল সাপ্লাই করা হয়, যা বেশ ভালো পরিমাণ। সেই সঙ্গে 2021 অক্টোবরের পর এখনো অবধি সব থেকে হাইয়েস্ট রেকর্ডও। এইটুকুই নয়, যদি আমেরিকা দ্বারা করা আমদানির কথা বলি, তো ভারতের থেকে রিফাইন প্রোডাক্ট কেনার মামলায় আমেরিকা গত 4 বছরের রেকর্ড ভেঙে দেয়। মানে অয়েল প্রাইস ক্যাপ এবং নিষেধাজ্ঞার মতো কথা কেবল কাগজপত্রেই মানায়, কিন্তু যখনই নিজের চাহিদা পূরণের বিষয় আসে, আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো সবাই ব্যাকডোর চ্যানেলের ব্যবহার করে ভারতের থেকে বিপুল পরিমাণে ওই রাশিয়ান তেল কেনা শুরু করে, যেখানে এই দেশগুলো সোজা রাশিয়ার থেকে তেল কেনাকে ইউক্রেনের বিরুদ্ধে বড় পদক্ষেপ বলে। বন্ধুরা, ব্লুমবার্গের এই রিপোর্ট পশ্চিমী দেশগুলোর কোটি কোটি মানুষগুলোর রাশিয়ান ক্রুড অয়েল এবং রিফাইন প্রোডাক্টের সাপ্লাই ছাড়াই নিজেদের কাজ চালিয়ে যেতে পারে। যদিও এখন সবাইকে আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলোকেই প্রশ্ন করা উচিত, যখন গরিব দেশগুলো রাশিয়ার থেকে তেল কেনে তখন তো তারা তাদের আলোচনা করতে মেতে ওঠে আর তাদের ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দেয়, কিন্তু এখন যখন এই কাজ তারা নিজেরাই করছে তখন তাদের ওপর কোন নিষেধাজ্ঞা জারি করা হবে? এটা কি তারা স্বয়ং ইউক্রেনের সঙ্গে হিপোক্রেসি করছে না? যেখানে একদিকে তো এই দেশগুলো ইউক্রেনকে হাতিয়ার সাপ্লাই করে, তো অন্যদিকে রাশিয়ার থেকে কেনা ক্রুড অয়েলের রিফাইন প্রোডাক্টের আমদানিও করে। এবার চলে আসি আমাদের পরবর্তী খবরে। বন্ধুরা, এই খবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা যাত্রা সম্পর্কিত, যার জন্য ভারত এবং আমেরিকা দুজনেই হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদীর যাত্রা নিয়ে কথাবার্তা বলছে, যা এই বছরের শেষের দিকে হতে পারে। এবং এই যাত্রা নিয়ে দুই দেশেরই প্রতিনিধি অনেক উচ্চ স্তরে আলোচনার জন্য একমত, কারণ যদি এই ভিজিট শিডিউল হয়ে যায় তো এর জন্য বহু মাস আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে ভারত ও আমেরিকা দুই দেশেরই প্রতিনিধি এবং মানুষজনের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা যাত্রা নিয়ে অনেক উৎসাহ দেখতে পাওয়া যায়, কারণ এই যাত্রা এক এমন সময় হবে যখন আমেরিকা ভারতের সঙ্গে তার সম্পর্ক শোধরানোর জন্য মজবুত পদক্ষেপ নিচ্ছে। যেমন আমেরিকা ভারতকে নিজের F414 ইঞ্জিনের ট্রান্সফার অফ টেকনোলজি এবং লোকাল ম্যানুফ্যাকচারিং অফার করে, সেই সাথে চীনকে কাউন্টার করার জন্য দুই দেশ
একসঙ্গে মিলে কাজ করছে, যার জন্য আমেরিকা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক উৎসাহিত। আর তারা স্বয়ং চায় দুই দেশের শীর্ষ নেতা একে অপরের সঙ্গে ব্যক্তিগতভাবে পুনরায় সাক্ষাৎ করুক, যাতে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক একটা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। কারণ হাই লেভেল কোঅপারেশন ছাড়া চীনকে কাউন্টার করা সম্ভব নয়, আর ভারত আমেরিকার গাঠবন্ধনই আপাতত চীনের সামনা করার ক্ষমতা রাখে, যার জন্য দুই দেশের সম্পর্ক মজবুত হওয়া অত্যন্ত জরুরি। এক্ষেত্রে এটা দেখা অনেক রোমাঞ্চকর হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বছরের শেষে আমেরিকা যাত্রায় যান নাকি না। আপনাদের এই বিষয়ে কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান।